প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতির সূত্রের প্রমাণ নিয়ে। এই সূত্রের প্রমাণগুলো তোমরা মুখস্থ করে থাকো সাধারণত, কিন্তু আজকে আমি তোমাদের উদ্দেশ্যে এই টিউটোরিয়ালটা তৈরি করেছি যাতে এগুলো আর মুখস্থ করতে না হয়, সেইভাবে টিউটোরিয়ালটা তৈরি করা। আশা করছি টিউটোরিয়ালটা দেখার পর তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর সমস্যাটি হচ্ছে গিয়ে চতুর্ভাগের বিষয়টি। এই যে প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক সবগুলো অনুপাত পজিটিভ হয়, দ্বিতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক সবগুলো অনুপাত পজিটিভ হয় না, সাইন আর কোসেক পজিটিভ হয়। তৃতীয় চতুর্ভাগে tan cot পজিটিভ হয়, চতুর্থ চতুর্ভাগে cos sec পজিটিভ হয়। এটা কিভাবে হয় এই জিনিসটাই আজকে আমরা শিখতে যাচ্ছি। প্রথমে একটি স্থানাঙ্ক ব্যবস্থা নেওয়া যাক ও এক্স ও ওয়াই প্রথম চতুর্ভাগেটি। আমরা জানি মূল বিন্দুর ডান পাশ হচ্ছে পজিটিভ আর মূল বিন্দুর উপরের দিক হচ্ছে ওয়াই এর জন্য পজিটিভ। মূল বিন্দুর ডান পাশ হচ্ছে এক্স এর জন্য পজিটিভ, মূল বিন্দুর উপরের দিক হচ্ছে ওয়াই এর জন্য পজিটিভ। এখানে আমরা ও এক্স রেখাটা ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, ও এক্স রশ্মিটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ও এ অবস্থানে আসলো। ও এক্স রশ্মিটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ও এ পজিশনে আসলো, তাতে একটি কোণ উৎপন্ন হলো এক্স ও এ কোণ। ও এর রশ্মির উপরে একটি বিন্দু নেওয়া হলো যার স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই। কেন এক্স কমা ওয়াই কেন সেটা আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি। এই যে থিটা কোণ উৎপন্ন হলো, আমরা এখান থেকে লম্ব টেনে দিলাম মূল বিন্দু থেকে এবং এটাতে সমকোণ উৎপন্ন হলো এবং এটি এম বিন্দুতে ছেদ করে ও এক্স কে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই কিভাবে হলো? ও থেকে এম পর্যন্ত হচ্ছে গিয়ে এক্স, পজিটিভ এক্স, আর এম থেকে পি পর্যন্ত হচ্ছে পজিটিভ ওয়াই। কারণ আমরা জানি মূল বিন্দুর ডান পাশ এক্স এর জন্য পজিটিভ এবং মূল বিন্দু থেকে উপরের দিক হচ্ছে ওয়াই এর জন্য পজিটিভ। তাই এক্স হচ্ছে কি ও থেকে এম পর্যন্ত হচ্ছে মূল বিন্দুর ডান পাশ, তাই এটুকু হচ্ছে এক্স, আর এম থেকে পি পর্যন্ত দ্যাট মিন্স পিএম হচ্ছে উপরের দিক, দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়াই, পজিটিভ ওয়াই। এক্স ওয়াই আর এটা আর, যেহেতু এটা ব্যাসার্ধের মতো কাজ করে, ওপিটা ব্যাসার্ধের মতো কাজ করে, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, কখনো ওয়ে পজিশনে প্রথম চতুর্ভাগে, কখনো এই যে এইভাবে ঘুরে ওয়ে পজিশনে, আবার কখনো দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টে, কখনো থার্ড কোয়াড্রেন্টে, কখনো ফোর্থ কোয়াড্রেন্টে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। এই জন্য ওপিটা অলওয়েজ ধনাত্মক, এটা ব্যাসার্ধের মতো, আমরা এই জন্য ওপি কে আর নামকরণ করেছি, এটা অলওয়েজ ধনাত্মক হবে। আমরা পুরো অক্ষক অবস্থাটা তৈরি করছি, এই জন্য ও থেকে ওয়াই প্রাইমের দিকে, নিচের দিকে অর্থাৎ ওয়াই প্রাইমের দিকে বর্ধিত করলাম এবং এক্স কে বাম দিকে বর্ধিত করলাম ও এক্স প্রাইমের দিকে। তাহলে এটাকে আমরা প্রথম চতুর্ভাগ নামকরণ করতে পারি, প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ নামকরণ করতে পারি আমরা। এখন এইখানে আমরা দেখতে চাই ত্রিকোণমিতিক সবগুলো অনুপাত কি হয়, পজিটিভ হয় কিভাবে। তাই আমরা এই ত্রিভুজটা নিয়েছি পি ও এম ত্রিভুজ। পি ও এম ত্রিভুজটি আমরা নিয়েছি। তো এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এই যে বিবেচনাধীন কোণ থিটা,
দ্যাট মিন্স POM থিতা বিবেচনাধীন কোণ। এই কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব। দ্যাট মিন্স PM হচ্ছে লম্ব। এবং সমকোণের বিপরীত বাহু, সমকোণ হচ্ছে PMO। এই যে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। তাই এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই যে OP is equal to R। তাই আমরা পেয়ে গেলাম তাহলে OM হচ্ছে ভূমি। তাহলে ভূমি OM মানে হচ্ছে X, লম্ব PM মানে হচ্ছে Y, and অতিভুজ OP মানে হচ্ছে R। X, Y দুটোই পজিটিভ। পজিটিভ কেন সেটা আমরা ব্যাখ্যা করেছি। মূলবিন্দুর ডান পাশ X পজিটিভ, আর মূলবিন্দুর উপরের দিকে Y পজিটিভ। তাহলে আমরা যদি এখানে এই যে বিবেচনাধীন কোণ থিতার সাইন অনুপাত নেই, সাইন থিতা, এই যে সাইন থিতা, তো সাইন থিতার অনুপাত আমরা জানি লতি মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে PM, অতিভুজ হচ্ছে OP। তাহলে PM মানে হচ্ছে Y, যে এখানে Y হয়েছে, আর OP মানে হচ্ছে R, তার মানে Y বাই R। এটা হচ্ছে একটা ধনাত্মক অনুপাত। একইভাবে কোসেক থিতা, কোসেক থিতা মানে হচ্ছে গিয়ে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাই আমরা লিখেছি অতিভুজ হচ্ছে OP আর লম্ব হচ্ছে PM। OP মানে হচ্ছে R আর PM মানে হচ্ছে Y। এই অনুপাতটাও ধরা পজিটিভ। তার মানে সাইন থিতা আর কোসেক থিতা দুজনই এই ফার্স্ট কোয়াড্রেন্টে প্রথম চতুর্ভাগে ধনাত্মক, পজিটিভ। তাহলে অন্য অনুপাতগুলো দেখা যাক। টেন থিতা, টেন থিতার অনুপাত আমরা জানি, এই যে বিবেচনাধীন কোণ থিতা, টেন থিতার অনুপাত হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে PM, ভূমি হচ্ছে OM। তাহলে PM ডিভাইডেড বাই OM। PM মানে হলো, চিত্রে দেখো, PM মানে হলো Y আর ভূমি OM মানে হচ্ছে X। তাই আমরা লিখতে পারি Y বাই X। এটাও একটা ধনাত্মক অনুপাত। একইভাবে কট থিতা হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে OM, লম্ব হচ্ছে PM। তাহলে কট থিতার অনুপাত লিখতে পারি OM বাই PM। তাহলে OM হচ্ছে X ডিভাইডেড বাই PM হচ্ছে Y, তাহলে X বাই Y। এটাও একটি ধনাত্মক অনুপাত। তাহলে টেন থিতা, কট থিতাও এই ফার্স্ট চতুর্ভাগে ধনাত্মক, এটা প্রমাণিত হয়ে গেল। বাকি দুটো অনুপাত রয়েছে কস থিতা। কস থিতার অনুপাত আমরা জানি ভূতি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি হচ্ছে OM, অতিভুজ হচ্ছে OP। তাহলে আমরা কস থিতার অনুপাত লিখতে পারি OM ডিভাইডেড বাই OP। OM ডিভাইডেড বাই OP লিখতে পারি আমরা OM বাই OP। তাহলে OM হচ্ছে X চিত্রে, আর OP হচ্ছে R চিত্রে। চিত্রে দেখা যায় OM হচ্ছে X আর OP হচ্ছে R। এটাও একটি ধনাত্মক অনুপাত। সেক থিতা, সেক থিতার অনুপাত হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে OP আর ভূমি হচ্ছে OM। তাহলে আমরা লিখতে পারি সেক থিতার অনুপাত OP ডিভাইডেড বাই OM। তাহলে OP হচ্ছে R আর OM হচ্ছে X। তাহলে আমরা লিখতে পারি OP ডিভাইডেড বাই OM, তার মানে R ডিভাইডেড বাই X। এটিও একটি ধনাত্মক অনুপাত। তাহলে আমরা প্রদত্ত চিত্র থেকে দেখতে পেলাম ত্রিভুজ POM এ সাইন থিতা, কোসেক থিতা, টেন থিতা, কট থিতা, কস থিতা, সেক থিতা 6টি অনুপাতই এই প্রথম চতুর্ভাগে ধনাত্মক। তাহলে আমরা পরবর্তী চতুর্ভাগে যেতে পারি, দ্বিতীয় চতুর্ভাগে। এই যে অল পজিটিভ, অল পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে ফেললাম x ও x ডট, y ও y ডট। আর প্রথম চতুর্ভাগে এটি
দ্বিতীয় চতুর্ভাগ এটি, তৃতীয় চতুর্ভাগ এটি, চতুর্থ চতুর্ভাগ এটি। আমরা দ্বিতীয় চতুর্ভাগ বিবেচনা করব। সেখানে একটি রশ্মি নেওয়া হলো ও এ। আসলে ও এটা রশ্মি না, ও এক্সটাকে ঘুরে ও এ প্রাইম পজিশনে গেল। ও এক্সটা ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ও এ প্রাইম পজিশনে গেল। তাহলে ও এর উপরে এই যে থিটা কোণ তৈরি করলো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, থিটা কোণ তৈরি করলো। কোণ হচ্ছে এ ও এক্স প্রাইম ইজ ইকুয়াল টু থিটা। আমরা ও এর উপর একটা বিন্দু নিয়েছি, নাম হচ্ছে কিউ মাইনাস এক্স কমা ওয়াই। এটি কেন নিয়েছি সেটা আমরা ব্যাখ্যা করছি। তাই এখন একটা লম্ব টানা হলো, কিউ এম লম্ব টানা হলো, এখানে একটা সমকোণ তৈরি হলো 90 ডিগ্রি। এই লম্ব ও এক্স প্রাইমকে এম বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক কেন মাইনাস এক্স ওয়াই হলো সেটা ব্যাখ্যা করা যাক। মূল বিন্দুর বাম পাশ এক্স এর জন্য নেগেটিভ, তার মানে ও এম হচ্ছে গিয়ে মূল বিন্দুর বাম পাশ দ্বিতীয় চতুর্ভাগে। ও এম হচ্ছে গিয়ে মূল বিন্দুর বাম পাশ, তাই এটা নেগেটিভ। আর এম কিউ বা কিউ এম মূল বিন্দুর উপরের দিক, তাই এটা ধনাত্মক। তাই দেখো এখানে এক্স এর জায়গায় আসছে মাইনাস এক্স, কেন? কারণ মূল বিন্দুর বাম পাশ। আর এম কিউ এটা উপরের দিক, মূল বিন্দুর উপরের দিক, ওয়াই ধনাত্মক, তাই ওয়াই এর আগে মাইনাস হয়নি। এই যে ওএম হচ্ছে মাইনাস এক্স, কিউএম হচ্ছে ওয়াই, আর ওপি অলওয়েজ ধনাত্মক, এটি আর। আশা করছি এটাও বুঝতে পেরেছ। এখন যদি আমরা এই ত্রিভুজটাকে বিবেচনায় আনি, কিউ এম ও বা কিউ ও এম, এই ত্রিভুজটা নেই, এই ত্রিভুজের বিবেচনাধীন কোণ হচ্ছে থিটা বা কিউ ও এম বিবেচনাধীন কোণ। এই বিবেচনাধীন কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব হয়। যেমন কিউ এম লম্ব, বিবেচনাধীন থিটা এর বিপরীত বাহুটা কি হয়? লম্ব, কিউ এম। আর সমকোণের বিপরীত বাহু কিউ এম ও, এই যে এটি, বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। তার মানে কিউ ওটা হচ্ছে অতিভুজ। এটি হচ্ছে সমকোণের বিপরীত বাহু, কিউ ও হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সাইন অনুপাত নিতে পারি বিবেচনাধীন কোণের, সাইন থিটা। তো সাইন থিটার অনুপাত আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে গিয়ে কিউ এম আর অতিভুজ হচ্ছে গিয়ে ওপি। তাহলে আমরা বলতে পারি কিউ এম বাই ও কিউ হচ্ছে গিয়ে সাইনের অনুপাত। তাহলে কিউ এম হচ্ছে ওয়াই আর ও কিউ হচ্ছে আর। তাহলে আমরা সাইন অনুপাত লিখতে পারি কিউ এম বাই ও কিউ। কিউ এম মানে হচ্ছে ওয়াই চিত্রে, ও কিউ মানে চিত্রে হচ্ছে আর। এটা একটা ধনাত্মক অনুপাত। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে ধনাত্মক। তাহলে কোসেক থিটায় আসি। কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। কোসেক থিটার অনুপাত অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ হচ্ছে ও কিউ মানে আর, আর লম্ব হচ্ছে গিয়ে কিউ এম মানে ওয়াই। তাহলে ও কিউ ডিভাইডেড বাই কিউ এম বলা যায় কোসেক থিটাকে। ও কিউ ডিভাইডেড বাই কিউ এম বলা যায়। চিত্রে ও কিউ মানে হচ্ছে আর, আর কিউ এম মানে হচ্ছে ওয়াই। এটিও ধনাত্মক অনুপাত। তার মানে সাইন থিটা আর কোসেক থিটা উভয়ই দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক। পরবর্তী অনুপাতগুলো দেখা যায়। ট্যান থিটা। ট্যান থিটার অনুপাত আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে কিউ এম আর ভূমি হচ্ছে ও এম। তাহলে ট্যান থিটার অনুপাত দাঁড়ালো কিউ এম ডিভাইডেড বাই ও এম। কিউ এম মানে হচ্ছে ওয়াই আর ও এম মানে হচ্ছে মাইনাস এক্স। তাহলে ট্যান থিটার অনুপাত কিউ এম বাই ও এম। কিউ এম হচ্ছে গিয়ে ওয়াই চিত্রে, আর ও এম মানে হচ্ছে চিত্রে মাইনাস এক্স, চিত্রে মাইনাস এক্স। তাহলে ট্যান থিটা দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক আসলো।
তার মানে এখান থেকে দেখা যাচ্ছে এটা ঋণাত্মক অনুপাত। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের tan থিটা ঋণাত্মক। cot থিটা, cot থিটা মানে হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে OM আর লম্ব মানে হচ্ছে QM। তাহলে cot থিটার অনুপাত হচ্ছে OM বাই QM। তাহলে চিত্রে দেখা যাচ্ছে ভূমি হচ্ছে OM মানে হচ্ছে -x আর QM লম্ব হচ্ছে Y। তাহলে cot থিটা আমরা লিখতে পারি OM ডিভাইডেড বাই মানে ভূমি বাই লম্ব, OM ভূমি ডিভাইডেড বাই QM লম্ব। তাহলে চিত্রে দেখা যায় OM মানে হচ্ছে -x আর লম্ব QM মানে হচ্ছে Y। তাহলে cot থিটার অনুপাত আমরা নেগেটিভ পাচ্ছি। তাহলে tan থিটা আর cot থিটা দুইটাই দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক। পরবর্তী দুটি অনুপাত দেখা যাক। cos থিটা, cos থিটার অনুপাত হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি হচ্ছে OM আর অতিভুজ মানে হচ্ছে OQ। তাহলে আমরা cos থিটার অনুপাত লিখতে পারি OM ডিভাইডেড বাই OQ, OM ডিভাইডেড বাই OQ। তাহলে চিত্রে দেখা যায় OM মানে হচ্ছে -x আর OQ মানে হচ্ছে R। তাহলে cos থিটাও দেখা যাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক, এটা একটা ঋণাত্মক অনুপাত। তাহলে sec থিটা হচ্ছে গিয়ে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে চিত্রে দেখা যায় অতিভুজ হচ্ছে OQ আর ভূমি হচ্ছে OM। তাহলে OQ ডিভাইডেড বাই OM হচ্ছে sec থিটার অনুপাত। তাহলে চিত্রে দেখা যায় OQ মানে হচ্ছে R আর OM মানে হচ্ছে -x। তাহলে আমরা এখান থেকেও দেখতেছি sec থিটাও একটি ঋণাত্মক অনুপাত, cos থিটাও একটি ঋণাত্মক অনুপাত, tan থিটাও একটি ঋণাত্মক অনুপাত, cot থিটাও একটি ঋণাত্মক অনুপাত। তাহলে tan, cot, cos, sec এই চারটি অনুপাত দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক। কিন্তু sin থিটা এবং cosec থিটা এই দুইটা এই দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় চতুর্ভাগের সেকেন্ড কোয়াড্র্যান্টে sin এবং cosec থিটা পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে sin এবং cosec থিটা পজিটিভ। তাহলে পরবর্তী চতুর্ভাগগুলোতে দেখা যাক। তৃতীয় চতুর্ভাগে আমরা যেতে পারি। তার জন্য আমরা একটি স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করে নিয়েছি। আমরা OA একটি রেখাংশ নিয়েছি যেটা OX থেকে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে OX থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তৃতীয় চতুর্ভাগে OA পজিশনে চলে এসেছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে OA পজিশনে আসছে এবং A ও X প্রাইম কোণ তৈরি করেছে। এই যে থিটা, A ও X প্রাইম সমান থিটা বলা যায়। তৃতীয় চতুর্ভাগ, তো তৃতীয় চতুর্ভাগে সাইনের অনুপাতগুলো কেমন হয় সেটা দেখা যাক। তার জন্য ও এর উপর একটি বিন্দু নিয়েছি আমরা, সে বিন্দুটি থেকে আমরা OX প্রাইমের উপর লম্ব টেনে দিলাম আমরা, আর লম্বটি OX প্রাইমকে M বিন্দুতে ছেদ করেছে এবং এখানে সমকোণ উৎপন্ন করেছে। তার মানে এটা একটি সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক বিবেচনা করতে পারি। ও এর উপরে যে বিন্দুটা আমরা নিয়েছি সেটার স্থানাঙ্ক বিবেচনা করতে পারি। মূল বিন্দুর যেহেতু বাম পাশ OM কে আমরা বলতে পারি -x, আর এই যে লম্ব M থেকে এই বিন্দু পর্যন্ত এটা নিচের দিকে, মূল বিন্দু নিচের দিকে y নেগেটিভ -y। তাহলে আমরা এই বিন্দুটার একটা নামকরণ করতে পারি r -x, -y। আশা করছি এটার স্থানাঙ্ক তোমাদের বুঝতে কষ্ট হয়নি। মূল বিন্দুর বাম পাশ x এর জন্য দ্যাট মিন্স OM হচ্ছে কি -x যেহেতু মূল বিন্দুর বাম পাশ, আর MR যেহেতু মূল বিন্দু থেকে নিচের দিকে, তাই নিচের দিকে মূল বিন্দুর নিচের দিকে নেগেটিভ, তাই -y। আশা করছি বুঝতে পেরেছো সবাই। তাহলে এখান থেকে একটা ত্রিভুজ আনতে পারি আমরা, বিবেচনায় আসতে পারে OMR ত্রিভুজ, OMR ত্রিভুজ। আবার OR টা হচ্ছে গিয়ে r হচ্ছে স্মল r। আমরা ORM এই ত্রিভুজটা বিবেচনায় নিতে পারি এবং এই ত্রিভুজটাতে এই যে বিবেচনাধীন কোণ থিটা, থিটা এর বিপরীত বাহুকে আমরা কি বলছিলাম? লম্ব, মানে RM টা হচ্ছে লম্ব। বিবেচনাধীন কোণের বিপরীত বাহুকে কি বলা হয়?
লম্ব বলা হয়, আর এমটা লম্ব। এবং সমকোণের বিপরীত বাহু, দ্যাট মিন্স এই যে সমকোণ, সমকোণের ঠিক অপোজিট বাহু হচ্ছে ও আরটা হচ্ছে অতিভুজ। সমকোণের ঠিক অপোজিট বাহু ও আরটা হচ্ছে অতিভুজ। তাহলে ও এমটাকে আমরা ভূমি বলতে পারি। তাহলে এই ত্রিভুজ ও আর এম থেকে আমরা সাইন অনুপাত নিতে পারি। এই যে সাইন অনুপাত, সাইনের অনুপাত হচ্ছে লতি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে আর এম আর অতিভুজ হচ্ছে ও আর। লম্ব হচ্ছে আর এম আর অতিভুজ হচ্ছে ও আর। তাহলে আমরা সাইন অনুপাত লিখতে পারি আর এম ডিভাইডেড বাই ও আর, এই আর এম ডিভাইডেড বাই ও আর। তো চিত্র থেকে দেখা যায় আর এম মানে মাইনাস ওয়াই, চিত্র থেকে দেখা যায় ও আর মানে হচ্ছে স্মল আর। তাহলে আমরা সাইন থিটার অনুপাতটা পাচ্ছি নেগেটিভ, তার মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। কোসেক থিটা হচ্ছে গিয়ে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে অতিভুজ, চিত্র হতে দেখা যায় যে অতিভুজ হচ্ছে ও আর আর লম্ব হচ্ছে আর এম। আর চিত্র থেকে দেখা যায় যে ও আর মানে হচ্ছে স্মল আর আর এম মানে হচ্ছে গিয়ে মাইনাস ওয়াই। তাহলে কোসেক থিটার অনুপাত পাওয়া যাচ্ছে আর ডিভাইডেড বাই মাইনাস ওয়াই। তার মানে এটাও একটা নেগেটিভ অনুপাত। তার মানে সাইন থিটা কোসেক থিটা উভয়ই তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ। তাহলে ট্যান কট বিবেচনা করা যাক। ট্যানের অনুপাত আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি আমরা জানি ট্যানের অনুপাত। তাহলে ট্যান থিটা আমরা এখান থেকে দেখতে পারি, ট্যান থিটা লম্ব হচ্ছে কি আর এম আর ভূমি হচ্ছে ও এম। তাহলে আমরা ট্যানের অনুপাত লিখতে পারি আর এম ডিভাইডেড বাই ও এম। তাহলে চিত্র হতে দেখা যায় যে লম্ব আর এম মানে হচ্ছে মাইনাস ওয়াই আর ভূমি ও এম মানে হচ্ছে মাইনাস এক্স। তাহলে এই মাইনাস মাইনাস আমরা যদি কেটে দেই তাহলে আমরা ওয়াই বাই এক্স পাচ্ছি। এটা একটা ধনাত্মক অনুপাত, তার মানে থার্ড কোয়াড্রেন্টে ট্যান ধনাত্মক। একইভাবে কট থিটা মানে হচ্ছে গিয়ে লম্ব ভূমি ডিভাইডেড বাই লম্ব। আর চিত্র হতে দেখা যায় যে ভূমি হচ্ছে ও এম লম্ব হচ্ছে আর এম। আর চিত্র হতে দেখা যায় ও এম মানে হচ্ছে গিয়ে মাইনাস এক্স আর আর এম লম্ব মানে হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে এই উপরের মাইনাস আর নিচের মাইনাস কেটে দিলে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটিও একটা ধনাত্মক অনুপাত। তার মানে তৃতীয় চতুর্ভাগের ট্যান কট উভয়ই ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগের ট্যান কট ধনাত্মক। পরবর্তী দুটি অনুপাত দেখা যাক। কস থিটা, কস থিটা আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। মানে ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ও আর। ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ও আর। তাহলে আমরা কস থিটার অনুপাত লিখতে পারি চিত্র থেকে ও এম ডিভাইডেড বাই ও আর, ও এম ডিভাইডেড বাই ও আর লিখতে পারি। তাহলে চিত্র হতে দেখা যায় যে ও এম মানে হচ্ছে মাইনাস এক্স আর ও আর মানে হচ্ছে স্মল আর। তাহলে কস থিটার অনুপাতটা পাওয়া যাচ্ছে কি ঋণাত্মক। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কস থিটা ঋণাত্মক। একইভাবে sec থিটা যদি আমরা বের করি, sec থিটা হচ্ছে গিয়ে কসের উল্টা, কসের উল্টা মানে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে চিত্র থেকে দেখা যায় যে অতিভুজ হচ্ছে ও আর ভূমি হচ্ছে ও এম। তাহলে আমরা sec থিটার অনুপাত লিখতে পারি ও আর ডিভাইডেড বাই ও এম, ও আর ডিভাইডেড বাই ও এম। তাহলে চিত্র হতে দেখা যায় যে ও আর মানে হচ্ছে স্মল আর ও এম মানে হচ্ছে গিয়ে মাইনাস এক্স। তাহলে আমরা sec থিটার অনুপাতটাও নেগেটিভ পাচ্ছি। cos থিটা এবং sec থিটা উভয়ই তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ। তাহলে তৃতীয় চতুর্ভাগে sin থিটা, cosec থিটা, cos থিটা, sec থিটা এই চারটি অনুপাত তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক মানে নেগেটিভ। বাট tan থিটা, cot থিটা তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক। তাহলে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি থার্ড কোয়াড্রেন্টে tan cot পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে tan এবং cot কি হবে পজিটিভ। আমরা পরবর্তী চতুর্ভাগে চলে যেতে পারি। তার জন্য একটি স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করেছি। স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা রশ্মি নিব OA, আর এই OA রশ্মিটা এই
এই OX পজিশন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এই যে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে OA পজিশনে আসছে, OA পজিশনে আসছে। এটার উপরে এই একটা কোণ তৈরি হয়েছে XOA কোণ বা AOX কোণ, যেটাকে আমরা থিটা বলতে পারি। থিটা বলতে পারি। ধনাত্মক কেন? যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকটায় ধনাত্মক কোণ। এটার উপরে OA এর উপরে আমরা একটা বিন্দু নিয়েছি এবং এই বিন্দু থেকে আমরা OX এর উপরে একটি লম্ব টেনে দিব, যে লম্ব OX কে M বিন্দুতে ছেদ করেছে এবং এখানে সমকোণ তৈরি করেছে। এটা একটি সমকোণ ত্রিভুজে পরিণত হয়েছে। OM টা হচ্ছে গিয়ে ধনাত্মক। কেন? কারণ এটা মূল বিন্দুর ডান পাশ, X ধনাত্মক। আর M থেকে নিচের দিকে, এই যে এটা M থেকে নিচের দিকে, এটা ঋণাত্মক Y, কারণ মূল বিন্দু নিচের দিকে, Y ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি OM মানে হচ্ছে X, আর এই M থেকে নিচের দিকে এইটুকু বিন্দু পর্যন্ত হচ্ছে -y, আর এই O, এই যে এইটুকু হচ্ছে R। আমরা এই বিন্দুটার একটা নামকরণ করতে পারি Px, -y। কেন? বুঝতে পেরেছো নিশ্চয়ই। OM হচ্ছে X আর এই MP হচ্ছে -y, তাই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেছে x, -y। আর OP তো অলওয়েজ আর ধনাত্মক, এটা ব্যাসার্ধের মতো কাজ করে, যেহেতু ঘুরছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ব্যাসার্ধের মতো, এইটুকু মাপে নিয়ে ব্যাসার্ধ নিয়েই ঘুরছে, OP ব্যাসার্ধ নিয়েই ঘুরছে এটা, তাই আর অলওয়েজ ধনাত্মক। তাহলে এখানে একটি সমকোণ ত্রিভুজ পেলাম OMP বা POM, এই যে সমকোণ ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে ত্রিভুজটার নাম হচ্ছে OPM বলা যায়, OPM বলা যায়। এখান থেকে যদি আমরা এই যে থিটা, বিবেচনাধীন কোণ থিটা, থিটা এর অপোজিট বাহুটা হচ্ছে গিয়ে এই যে PM, এটা হচ্ছে লম্ব, আর এই যে সমকোণের ঠিক অপোজিট বাহুটা OP, এটা হচ্ছে গিয়ে অতিভুজ। তাহলে OM টা হচ্ছে গিয়ে ভূমি। তাহলে এখান থেকে সাইন অনুপাত নিতে পারি। সাইনের অনুপাত আমরা জানি লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে চিত্র হতে দেখা যায় যে লম্ব হচ্ছে PM, অতিভুজ হচ্ছে OP। তাহলে আমরা লিখতে পারি PM ডিভাইডেড বাই OP, এটা সাইন থিটার অনুপাত, এই যে PM ডিভাইডেড বাই OP। তাহলে চিত্র থেকে দেখা যায় যে PM মানে হচ্ছে -y, চিত্র থেকে দেখা যায় যে OP মানে হচ্ছে গিয়ে r, স্মল r। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সাইন থিটা একটি নেগেটিভ অনুপাত পাওয়া গেল। তাহলে চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা হচ্ছে ঋণাত্মক। কোসেক থিটার অনুপাত হচ্ছে গিয়ে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, কোসেক থিটা। তাহলে আমরা চিত্র হতে দেখতে পাই অতিভুজ হচ্ছে OP আর লম্ব হচ্ছে PM। তাহলে কোসেক থিটার অনুপাত লিখতে পারি OP ডিভাইডেড বাই PM। তাহলে চিত্র হতে আমরা দেখতে পারি OP কে স্মল r লেখা যায় আর PM কে -y লেখা যায়। তাহলে আমরা এখানে পাচ্ছি কোসেক থিটার অনুপাতটাও নেগেটিভ, তার মানে সাইন থিটা কোসেক থিটা চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক হয়। তাহলে পরবর্তী দুটি অনুপাত দেখা যাক। ট্যান থিটা, ট্যান থিটার অনুপাত হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে গিয়ে PM, ভূমি হচ্ছে OM চিত্রে। তাহলে ট্যান থিটার অনুপাত লিখতে পারি PM ডিভাইডেড বাই OM, PM ডিভাইডেড বাই OM। চিত্র হতে দেখা যায় যে PM হচ্ছে গিয়ে -y আর OM মানে হচ্ছে x। তাহলে ট্যান থিটার অনুপাতটাও আমরা এখান থেকে ঋণাত্মক পাচ্ছি। কট থিটার অনুপাত ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে চিত্র হতে দেখা যায় যে ভূমি হচ্ছে OM আর লম্ব হচ্ছে PM। তাহলে OM সমান আমরা লিখতে পারি x আর PM সমান আমরা লিখতে পারি -y। তাহলে কট থিটার অনুপাতও আমরা এখান থেকে নেগেটিভ পাচ্ছি। তার মানে সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এই চারটি অনুপাত চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক। তাহলে বাকি দুটি অনুপাত দেখা যাক। কস থিটা, কস থিটার অনুপাত আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে চিত্র হতে দেখা যাচ্ছে ভূমি হচ্ছে OM, অতিভুজ হচ্ছে OP। তাহলে cos থিটার অনুপাত আমরা লিখতে পারি OM ডিভাইডেড বাই OP, এই যে OM ডিভাইডেড বাই OP। তাহলে চিত্র হতে দেখা যায় যে OM হচ্ছে গিয়ে x আর OP হচ্ছে গিয়ে স্মল r। তাহলে এই চিত্র দেখা যাচ্ছে যে cos থিটার অনুপাত একটি ধনাত্মক অনুপাত। একইভাবে sec থিটার অনুপাত আমরা যদি বের করি, sec থিটা মানে হচ্ছে গিয়ে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে অতিভুজ চিত্র হতে দেখা যায় যে OP
আর ভূমি হচ্ছে OM। তাহলে sec থিটার অনুপাত আমরা লিখতে পারি OP ডিভাইডেড বাই OM। তাহলে OP সমান আমরা চিত্র হতে লিখতে পারি আর OM সমান চিত্র হতে আমরা লিখতে পারি x। তাহলে sec থিটার অনুপাত আসে r ডিভাইডেড বাই x, এটি একটি ধনাত্মক অনুপাত। তাহলে cos থিটা sec থিটা এই দুটি ধনাত্মক অনুপাত পাচ্ছি আমরা চতুর্থ চতুর্ভাগে। তার মানে চতুর্থ চতুর্ভাগে cos থিটা sec থিটা ধনাত্মক, কিন্তু sin থিটা cosec থিটা tan থিটা cot থিটা এই চারটি অনুপাত আমরা ঋণাত্মক পেয়েছি চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি ফোর্থ কোয়াড্রেন্টে cos থিটা এবং sec থিটা ছাড়া বাকি সবাই নেগেটিভ। তার মানে cos থিটা এবং sec থিটা চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। তাহলে শিরোনাম টানা যাক, আমরা চারটি চতুর্ভাগ একসাথে দেখতে পারি। আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি। তো প্রথম চতুর্ভাগ এটি, অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যাই। দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এটি, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এটি, এবং চতুর্থ চতুর্ভাগ হচ্ছে গিয়ে এটি। তো প্রথম চতুর্ভাগে আমরা পেয়েছিলাম যে sin থিটা cosec থিটা cos থিটা sec থিটা tan থিটা cot থিটা এরা পজিটিভ, তার মানে অল পজিটিভ। ত্রিকোণমিতির 6টা অনুপাতই এই চতুর্ভাগে কি হয়, ধনাত্মক হয়। আর দ্বিতীয় চতুর্ভাগে sin থিটা আর cosec থিটা পজিটিভ, বাকিগুলো এই চতুর্ভাগে নেগেটিভ। তার মানে sin থিটা cosec থিটা ছাড়া বাকিরা এই চতুর্ভাগে নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে আমরা যেতে পারি তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে tan cot থিটা পজিটিভ, এরা দুইজন ছাড়া tan cot ছাড়া বাকি অনুপাতগুলো এই চতুর্ভাগে নেগেটিভ। তাহলে tan cot তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে হচ্ছে গিয়ে cos sec পজিটিভ, cos sec ছাড়া বাকি অনুপাতগুলো চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ। আশা করছি শিক্ষার্থীরা তোমাদের আর এই চতুর্ভাগের বিষয়টি মুখস্থ করতে হবে। এটি তোমরা বুঝতে পারলে কেন প্রথম চতুর্ভাগে সব অল পজিটিভ হয়, দ্বিতীয় চতুর্ভাগে sin cos পজিটিভ হয়, cosec পজিটিভ হয়, তৃতীয় চতুর্ভাগে tan cot পজিটিভ হয়, এবং চতুর্থ চতুর্ভাগে cos এবং sec থিটা পজিটিভ হয়। এই যদি ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক দিবে, কমেন্টস করবে, আর বেশি বেশি শেয়ার করবে ফেসবুকে, যাতে অন্যরা দেখেও উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।